হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেককে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব M.2 স্লট নিয়ে। বর্তমানে আমরা পুরনো বা নতুন যে কোনো ভার্সনের মাদারবোর্ডই কিনি না কেন, এই ধরনের পোর্ট দেখতে পাই। আমাদের অনেকের মধ্যে এই M.2 পোর্টটাকে নিয়ে নানান বিভ্রান্তি রয়েছে। আমাদের সঠিক ধারণা না থাকার জন্য দোকানদার আমাদের যেটা দেয় সেটাকে নিয়েই আমরা কানেক্ট করে কাজ চালাই, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেটা ঠিক হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা ভুলও হয়। তবে আপনাদের নিজেদের যদি সঠিক ধারণা থাকে তাহলে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন আপনাদের কি প্রয়োজন আর আপনাদের মাদারবোর্ডে কোন জিনিসটা সংযোগ করতে পারবেন। সর্বপ্রথম আপনাদের দেখে নিতে হবে আপনাদের মাদারবোর্ডের যে M.2 স্লটটা আছে সেটা কি। সেটা M.2 SATA SSDর জন্য, না সেটা M.2 NVMe SSDর জন্য। যদি এই ধরনের পোর্ট দেখতে পাও তাহলে বুঝবে সেটা SATA SSDর জন্য, আর যদি এই ধরনের পোর্ট দেখতে পাও তাহলে বুঝবে সেটা NVMe SSDর জন্য। তবে এখানে বলে রাখি, এই ধরনের পোর্টে তোমরা চাইলে SATA SSDও ইউজ করতে পারো, কিন্তু SATA SSDর জায়গায় তোমরা কখনোই NVMe ব্যবহার করতে পারবে না। এই ধরনের SATA SSD আর NVMe SSDর মধ্যে পার্থক্য কি আমাদের একটু জেনে রাখা দরকার। এই দুটোর মধ্যে পার্থক্য হলো স্পিডের। SATAর তুলনায় NVMe স্পিড হয় অনেক বেশি, তুলনামূলক SATAর তুলনায় NVMeর দামও হয় অনেক বেশি। দ্বিতীয়ত যেটা লক্ষ্য রাখতে হবে, এই M.2 এর ভার্সন কত। বর্তমানে জেনারেশন 5ও চলে এসছে, তবে জেনারেশন 4টাই এখন বেশি চলছে। তোমরা তোমাদের মাদারবোর্ডের M.2 এর PCIe ভার্সন দেখে তবেই তোমরা একটা NVMe SSD কিনবে। এরপর আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো কোন সাইজের SATA বা NVMe SSD ইউজ করতে পারি আমাদের মাদারবোর্ডের M.2 স্লটে। সাধারণত আমরা এই 5 আকারের NVMe বা SATA SSD দেখতে পাই। তোমাদের মাদারবোর্ডে যে নাম্বারটা লেখা থাকবে সেই সাইজের SSD তোমাদের নিতে হবে, তবেই তোমরা তোমাদের মাদারবোর্ডে আটকাতে পারবে ওই ডিভাইসটাকে। সবশেষে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের প্রয়োজন। আমরা যদি সাধারণত একটা বেসিক কাজের জন্য একটা কম্পিউটারকে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় না NVMe SSDর জন্য অযথা টাকা খরচ করার প্রয়োজন আছে। তোমরা যদি হাই রেঞ্জের কোনো সফটওয়্যার চালাতে চাও, গেম খেলতে চাও, ভিডিও এডিট করতে চাও, তাহলে অবশ্যই একটা NVMe কিনতে পারো তোমাদের প্রয়োজন মতো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে।